সরকার বরাবর আমাদের দুইটা প্রস্তাবনা। এক নম্বর প্রস্তাবনা হচ্ছে, যারা এই সমস্ত কাজ করে তাদের কোন ধরনের শাস্তি চাই না, তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে জনগণের সামনে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, ঠিক কিনা? যদি সে মানসিক ভারসাম্যহীন না হয়, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তার পক্ষে দাঁড়িয়েছে তাকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? সময় বা ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা সালাতের একটি আবশ্যকীয় কাজ, যেটা একজন মুমিনের জন্য আবশ্যক, এবং অন্যদিকে এটা সালাতের একটি আদব সমূহের মধ্যে অন্যতম একটি আদব। 5 ওয়াক্ত সালাত, এর জন্য সুনির্দিষ্ট একটি সময়কে রব্বে কারীম সুনির্ধারিত করে দিয়েছেন। হাদিসের পরিভাষায় সেই সুনির্দিষ্ট সময়গুলো আমাদের জন্য আলোচনাও করা হয়েছে। সেই আলোচনা সাপেক্ষে আলোচনার বিষয়টাকে সামনে রেখে ওয়াক্ত মতো সালাত আদায় করা, মানে ফজরের ওয়াক্ত যতটুকু সময়, সেই সময়ের মধ্যে ফজর আদায় করা। জহরের সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টুকু রয়েছে এর মধ্যে জহর আদায় করা। এরকম ভাবে আসর, মাগরিব, ইশা সালাতটা সঠিকভাবে আদায় করা। রব্বে কারীম কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত, যে এটা ফজর, এটা একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত ওয়াক্ত থাকে, এরপরে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। জহরের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত ওয়াক্ত থাকে, এরপরে এর ওয়াক্ত শেষ হয়ে যায়। জহর আসরের সুনির্দিষ্ট সময় পর্যন্ত একটা ওয়াক্ত আছে, এরপরে ওয়াক্ত শেষ হয়ে যায়। রব্বে কারীম সেটাই বুঝাচ্ছেন আমাদেরকে, যে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য এই সালাতটা নির্ধারিত করা হয়েছে, যেন এর মধ্যেই মুমিন যারা, তারা সালাতকে আদায় করে নেয় এবং তারা সালাত আদায় করে। এ ব্যাপারে রব্বে কারীম অপর এক আয়াতে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে ও নবী, সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে অন্ধকার হওয়া পর্যন্ত সালাতগুলো কায়েম করুন। এবং এরপরে বলছে, ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে আপনি মনোযোগী হন, আপনি যত্নবান হন। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, স্মরণ রাখবেন যে ফজরের যে সময়, এই সময়ে ফেরেশতারা সমবেত হয়, তাদের আমলনামাগুলো আমার হাতে পৌঁছে যায়, এই বিষয়টা আপনি স্মরণে রাখবেন। এভাবে রব্বে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে বলেছেন। এবং সূর্য হেলে যাওয়ার পর থেকে অন্ধকার, এর অর্থ হচ্ছে যে জহর যখন হবে, জহর থেকে এশা পর্যন্ত যে সালাতগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, ইশারা করেছেন, এবং ফজরের বিষয়টাকে আলাদাভাবে উত্থাপন করেছেন। কারণ ফজর করা হচ্ছে কঠিন, মানুষের আরামের ঘুম হারাম করে, ত্যাগ করে এরপরে ফজর পড়তে হয়। এই জন্য এটাকে আলাদাভাবে রব্বে কারীম নিয়ে এসেছেন এবং বলেছেন যে ফজরের পরে যেন আমরা কোরআন তেলাওয়াতে ব্যস্ত হই। আমরা কোরআন তেলাওয়াতে কি হই? ব্যস্ত হই। রব্বে কারীম বলছেন যে আপনি কোরআন তেলাওয়াতের ব্যাপারে ফজরের পরে আপনি যত্নবান হন। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুরা, কারণ এই সময়গুলোতে, এই ওয়াক্তগুলোতে আপনাদের আমলনামাগুলো এগুলো পেশ করা হয়, তারা সমবেত হয়, তেলাওয়াত করতে থাকে, আর ফেরেশতারা সমবেত হতে থাকে। এভাবে রব্বে কারীম আমাদেরকে সতর্ক করেছেন। এই ব্যাপারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 85 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, আফদালুল আ'মালি আউল আমাল, আমল সমূহের মধ্যে যত আমল আছে এবং আমলের পরে যে আমল আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠতম একটি আমল হচ্ছে as-salatu li waqtiha, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা। ওয়া বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। এই দুটো কাজ রব্বে কারীমের কাছে বেশি পছন্দের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে সমস্ত শ্রেষ্ঠ আমল আছে এর মধ্যে সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, এই দুটো হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদতের মধ্যে অন্যতম। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দুটো কাজ আমাদের জন্য শুধু আদব নয়, আবশ্যক, আমাদের জন্য ফরজ করেছেন কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, তার পিতামাতা দেখেছে, যদি সেটা ফরজ সালাত হয়, আর যদি এমন হয় যে সালাত ছেড়ে দিলে ওয়াক্ত শেষ হয়ে যাবে, এরপরে নামাজ পড়তে পারবে না, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সালাত শেষ করা। কিন্তু কোন ব্যক্তি নফল ইবাদতে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়িয়েছে, তার মা ডাক দিল আব্দুল্লাহ, তাহলে তার ব্যাপারে মাসআলা হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে সে মায়ের ডাকে সাড়া দিবে। কার ডাকে সাড়া দিবে? জোরে বলেন। মায়ের ডাকে সাড়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একজন সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে নিয়ে, আমার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, বাথরুমে গিয়ে তার হাজত ছাড়তে পারে না। দীর্ঘ সময় আমি তার খেদমত করেছি। আমার মাকে আমি হজের সফরে নিয়েছি, আমার কাঁধে করে তাওয়াফ করেছি, আমার কাঁধে রেখে, আমার কোলে রেখে মাকে তাওয়াফ করিয়েছি, সাই করিয়েছি, সব করিয়েছি। ওগো আল্লাহর নবী, আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শোনো, তুমি যে ছোটবেলা তোমার মায়ের স্তন থেকে লক্ষ কোটি ফোঁটা দুধ পান করেছো, এই লক্ষ কোটি ফোঁটার দুধের এক ফোঁটা দুধের যে মূল্য রয়েছে, সেই মূল্য এখনো পর্যন্ত তুমি পরিশোধ করতে পারোনি। বলেন সুবহানাল্লাহ। এত বেশি মায়ের মূল্য, মায়ের মর্যাদা ইসলাম দিয়েছে। পিতামাতার সাথে সদাচরণের কথা সালাতের পরেই বলা হয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক এর বিখ্যাত একটি ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে সেটা একটু চিনতে হবে, তাহলে তার ভারিত্ব বুঝবেন, এই ঘটনার মর্মটা বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক ব্যক্তি ছিলেন, তার বুখারীর দর্শে, তার হাদিসের দর্শে 1.1 লক্ষ লোক বসত, 1.1 লক্ষ ছাত্র উনি খোলা ময়দানে নিয়ে একসাথে দর্শ দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ? 1.1 লক্ষ, মানে 1,25,000। একদিন তার যে মাদ্রাসা ছিল, তার যে দর্শগা ছিল, ক্লাসরুম ছিল, ক্লাসরুম তো না, বিশাল ফাঁকা ময়দান, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে সে ক্লাস করাতো। মানুষ দূর দূরান্ত থেকে খেয়ে না খেয়ে তার কাছে হাদিস শুনতে আসতো, যে মানুষের কাছে বলবে, শিখবে, সহিটা শিখবে এবং বলবে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আমি ইলম অর্জন করেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার শিক্ষক। ধরেন এই মুহূর্তে যারা ডক্টর ইউনূসের উনার সরাসরি ছাত্র, তারা কি গর্ব করবে না? স্যারের কাছে তো আমি পড়ছি, ওই পড়ছি, অমুক জায়গায় পড়ছি, এটা কি তার গর্ব? গর্ব না? আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল এক ব্যক্তি ছিলেন, সারা দুনিয়া জুড়ে তার প্রশংসা ছিল। বিশেষ করে হাদিস শাস্ত্রে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ, যার কারণে মানুষ খাওয়ার চিন্তা করতো না, পড়ার চিন্তা করতো না, থাকার চিন্তা করতো না, চিন্তা করতো আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আমাকে পড়তে হবে, জানতে হবে, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাকে হাদিস পৌঁছে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার যে দর্শগা ছিল, যেখানে তিনি পড়াতেন, হাদিস পড়াতেন, সেখান থেকেই কয়েক মাইল দূরত্বেই ছিল তৎকালীন সেই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী ছিল, বাদশা ছিল, সেই বাদশার দরবার। আব্দুল্লাহ ইবনে মুবারক দর্শ দিচ্ছেন, পাশ দিয়ে কিছু দূর, মানে আধা কিলোমিটার 1 কিলোমিটার দূর দিয়ে বাদশা তার বহর নিয়ে যাচ্ছে। তখনকার বহর তো আর গাড়ি ছিল না, উট ছিল, ঘোড়া ছিল, তেজি ঘোড়া ছিল, এগুলো ছিল তাদের বহর চলার মতো। আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁচি দিছে। কি দিছে? হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। এখন হাঁচির উত্তর, মানে যিনি হাঁচি দিচ্ছেন উনি যদি আলহামদুলিল্লাহ বলে, যিনি শুনছেন তার কি করতে হয়? ইয়ারহামুকাল্লাহ। তো উনি হাঁচি দিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ, আর 1.1 লক্ষ মানুষ একসাথে পড়ছি ইয়ারহামুকাল্লাহ। আওয়াজটা কত দূর? এরপরে আবার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যার জন্য সংসার ত্যাগ করেছে, পিতামাতা ত্যাগ করেছে, রাষ্ট্র ত্যাগ করেছে, খাওয়া দাওয়া ত্যাগ করেছে, কাপড় চোপড় ত্যাগ করেছে, তার ভালোবাসার জন্য মাইলকে মাইল, শত শত মাইল, হাজার হাজার মাইল দূর থেকে পায়ে চলে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে
তার দর্শগাতে আসছে, এস কেমন ছাত্রদের 1,00,000 শিক্ষার্থী একসাথে বসছে, ইয়ারহামুকাল্লাহ। বাচ্চা তো ভয় পেয়ে গেছে, কিরে এত জোরে আওয়াজ। ডাকলো মন্ত্রিসভার লোকদের, ডাকলো যারা আছে আশপাশে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদেরকে ডাকলো যে কি হয়েছে। ওই এলাকার দায়িত্বশীল এক নেতা বলল যে বাদশা, এখানে একজন লোক আছে, নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক হয়তো বা হাঁচি দিছে। উনি যখন হাঁচি দেয়, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, তখন সবাই 1,00,000 শিক্ষার্থী সব একসাথে আলহামদুলিল্লাহ করে। এই আওয়াজ আমাদের কানে আইসা পৌঁছেছে। বাদশা তো অবাক, বলে কি যে 1,00,000 শিক্ষার্থী তার সামনে হাঁটু গেড়ে বসে থাকে, এই দৃশ্যটা আমাকে দেখতে হবে। তিনি তার দর্শগাতে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে যে আপনার কাছে আমার 2 সন্তান পড়বে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ঠিক আছে, আপনার সন্তান আমার কাছে পড়বে, কোনো সমস্যা নাই। বাদশা বললেন, শোনেন, আমার সন্তানরা তো রাজপুত্র, আপনার কাছে আসবে না, আপনি আমার রাজ দরবারে গিয়ে পড়াবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সাফ শুনিয়ে দিলেন, শোনেন, এখানে 1,00,000 শিক্ষার্থী যেভাবে পড়ে, যেভাবে আসে, রাষ্ট্রের ভিন্নতা থাকে, রঙের ভিন্নতা থাকে, ভাষার ভিন্নতা থাকে, গরিব হয়, দুঃখী হয়, অসহায় হয়, ধনী হয়, তারা যেমনি ভাবে সবকিছুর মায়া ত্যাগ করে এখানে এসে আমার 1,00,000 তালেবুল ইলম শিক্ষার্থী আমার সামনে এই ছালার চটে বসে, মাটিতে বসে, হাঁটু গেড়ে যেমনি ভাবে বসে, যদি বাদশা আপনার 2 সন্তানের করতে হয় তাহলে তাদেরকেও এই ছালার চটে বসতে হবে। আর যদি ছালার চটে জায়গা না পায়, মাটিতে বসতে হবে, ধুলায় বসতে হবে, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক পরে বাদশার সন্তানকে পড়াতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ঈমানের পাওয়ার কত দূর ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ব্যক্তি যাকে বাদশা নিজেও ভয় পেত। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছেন, বুঝতে পারছেন তো ব্যক্তি কত বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে। মারা যাওয়ার পরে তার এক দুস্থ তারে স্বপ্নে দেখছে। তারে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো দুনিয়াতে অনেক কিছু পেয়েছো, সম্মান, ইজ্জত, হাদিসের দর্শ, প্রসিদ্ধতা, পরিচয়, কোনো কিছু তোমার অভাব ছিল না, তাহলে তোমার আখিরাতটা কেমন হয়েছে একটু বলবা? তিনি মুচকি হেসে বললেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তবে আমার পরে মারা গেছে, আমার মাদ্রাসার পাশে এক কামার ছিল, আমার ঘরের পাশে এক কামারের দোকান ছিল। এই কামার সারাদিন এই জায়গায় হাতুড়ি দিয়া লোহা পেটাতো আর বিভিন্ন জিনিস তৈরি করত। আমার আগে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের দুস্থের ঘুম ভাঙছে তাহাজ্জুদের সময়। তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না। এমন কি ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক সারাটা জীবন হাদিস পড়াতে পড়াতে তার হায়াত শেষ করে দিয়েছে। সারা দুনিয়ায় তার নাম নিশানা চতুর্দিকে রয়েছে, মানুষের মুখে শুধু প্রশংসা, তার জন্য দোয়া। এরপরেও আব্দুল্লাহ ইবনে মুবারক আগে মারা গেল, কিন্তু জান্নাতে গেল পরে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী সারাদিন সে লোহা পেটাতো, একজন কামার। এই কামার নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে জান্নাতে চলে গেছে। ফজর পড়েছে, ফজর পড়ার পরে চলে গেছে, ওই কামারের বাড়িতে চলে গেছে, গিয়ে তার স্ত্রীকে সন্ধান করলো ঘরে কেউ আছেন। তার স্ত্রী ভেতর থেকে বললেন, জি যা বলতে চান বলে ফেলেন। তার স্বামী সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী কেমন মানুষ ছিলেন? বলল, খুব সরল সোজা মানুষ ছিলেন। আমি গত রাতে এক স্বপ্ন দেখেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক সে সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারাদিন রোজা রাখতো, লক্ষ লক্ষ তালেবুল ইলমকে সে হাদিস শোনাতো, হাদিস পড়াতো। সারা দুনিয়ায় তার এত প্রসিদ্ধতা, সে মারা গেছে, মানুষ তার জন্য দোয়া করে। কিন্তু গত রাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে আমার দেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক আগে মারা গেছে, আপনার স্বামী এর পরে মারা গেছে, কিন্তু আপনার স্বামী জান্নাতে আগে চলে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সিরিয়াল পরে এসেছে। আপনার স্বামীর এমন কি আমল ছিল যার কারণে আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে জান্নাতে চলে যেতে পারে?
আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী সেই কামারের স্ত্রী বলছে যে ভাইজান, আমার স্বামী দিন এনে দিন খেত, একদিন যদি সে লোহা না পেটাতো তাহলে আমাদের ঘরে খাবার থাকতো না। এমন পরিশ্রমী মানুষ ছিলেন, ফজর পরে কাজে লাগতেন, সারা দিন রাত পর্যন্ত কাজ করতে থাকতেন, শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য তিনি কাজ করতেন। কিন্তু তার বিশেষ কিছু গুণ ছিল। এক নাম্বার গুণ ছিল এই যে তিনি তার হাতুড়ি দিয়ে লোহায় পিটুনি দিবেন, এদিকে তুলেছেন, মাথার উপরে তার হাতুড়ি তুলেছেন, এমন সময় যদি তিনি মসজিদের মিম্বার থেকে আওয়াজ শুনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই হাতুড়ি আমরা জীবনে আর সামনে নামাতে দেখি নাই, উপরে তুলেছে তো ওইটা পিছন দিকে ছেড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর তার দুই নাম্বার আরেকটা আমল ছিল, সে কখনো কখনো সালাত আদায় করতো, নফল সালাত আদায় করতো, বা গভীর রজনীতে উঠে যখন তিনি তাহাজ্জুদ আদায় করতেন তখন আকাশের দিকে দুই হাত উত্তোলন করে বলতেন, ও আল্লাহ, আমার রব, যদি আপনি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন সম্পদ দিতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি সিংহাসন আপনি আমাকে দান করতেন, আমিও রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ঘুমাতাম না, সারা রাত আমি তাহাজ্জুদ করতাম, সারা রাত আমি আপনার ইবাদতে মশগুল থাকতাম, আর সারাটা দিন আমি সিয়াম পালন করে আপনার ইবাদতে লিপ্ত থাকতাম। এই বলে বলে হাউমাউ করে কান্না করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই বন্ধু বলছেন, তোমার যে ঘটনা শুনলাম, তোমার যে সাক্ষ্য তোমার স্বামীর ব্যাপারে শুনলাম, আমি আল্লাহর কসম করে বলি, তোমার স্বামী যে আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে জান্নাতে চলে গেছে। তোমার স্বামীর এই দুটো আমল, যে হাতুড়ি উপরে তোলার পরে আজানের আওয়াজ শুনলে সেটা কোনোদিন সামনে নিয়ে আসে নাই, আর আল্লাহর কাছে তাহাজ্জুদের ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে তার সমতুল্য না হওয়ার যে অভিযোগ করেছে, এই দুই অভিযোগের কারণে, দুই আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে সে জান্নাতে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াক্তমতো সালাত আদায় করা, সালাতের যখন সময় চলে আসে, যখন আযান চলে আসে, কানে আওয়াজ চলে আসে, তখন মসজিদের দিকে চলে আসা, নামাজের প্রস্তুতি গ্রহণ করা, এটা জান্নাতে যাওয়ার অন্যতম এক মাধ্যম। জান্নাতে যাওয়ার কি মাধ্যম, জোরে বলেন? অন্যতম এক মাধ্যম। এজন্য যদি সম্ভব হয় তাহলে আমাদের সেটা করা, যে নামাজের যখন আযান চলে আসছে তখন আর কোনো কাজ না করা। বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ, এরকম অনেক বুজুর্গ আছেন যারা বড় বড় রাজনীতিবিদ ছিলেন, যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন, যারা সমাজসেবক ছিলেন, বড় পিসাব, বড় আলোচক, বড় ওয়াইস, আলহামদুলিল্লাহ, এমন অনেকের নাম আমি বলতে পারবো, যাদের ব্যাপারে শুনেছি, বই পড়েছি, তাদের পরিবারের লোকরা বলেছে যে আব্বা বা বড় ভাই যখন আযান শুনতেন তখন আর কাউকে চিনতেন না। এর মধ্যে একজনের নাম শুনেছি, আমি দুই তিনজনের নাম বলি। একজন ছিলেন মরহুম চরমনার পিসাব ফজলুল করিম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের প্রখ্যাত এক রাজনীতিবিদ মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকেও জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন ছিলেন, তাদের ব্যাপারে তাদের পরিবার সাক্ষ্য দেয়, তাদের স্ত্রীরা সাক্ষ্য দেয়, যখন আযান হয়ে যেত, আমাদের সময় হয়ে যেত, এমন আচরণ করতে যেন আমাদেরকে কোনোদিন দেখেও নাই, চেনেও না। হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নির্বাচন করছেন না, মুরব্বীরা বলতে পারবেন কি মার্কা? বটগাছ মার্কা। সারা বাংলাদেশের সকল হুজুর একদিকে, হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নির্বাচন করবেন, এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবেন। হাফেজ হুজুরের ডাক ছিল যে বাংলাদেশে ইসলাম কায়েম করার, যেন এই রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ইসলাম কায়েম হয়, সেজন্য তিনি ডাক দিলেন। উনি তো রাজনীতিবিদ না, হুট করে রাজনীতির মাঠে নামলেন, দল সাজানো গোছানো, এরপরে দলীয় বিভিন্ন কাজ, চাপ কম না বেশি? তার মূল যে জায়গা ছিল হয়তোবা ঢাকায় ছিল, ঢাকা লালবাগ বা এই কামরাঙ্গীরচর, এই জায়গাটাই ছিল। হুজুর দেখলেন যাবে অফিসিয়াল কাজ দেওয়া হয়েছে, এরা ফজরের এদের ঘরের বাতিটা একটু পরে জ্বলে, মসজিদে এদেরকে জামাতে খুঁজে পায় না, কখনো কখনো
জোহরে কখনো দেখে এক ওয়াক্ত পায় না, আসরে কখনো দেখে 2 ওয়াক্ত নাই, মাগরিবে কখনো দেখেন সালাম ফিরাচ্ছে, তারা মসজিদে ঢুকছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ভালো করে ধরলেন, কি ব্যাপার, তোমাদের দেরি হয় কেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য আমি নির্বাচনে গেছি, যদি সেটা কায়েম করতে গিয়ে তোমাদের যদি জামাত ছুটে যায় তাহলে নির্বাচনের দরকার নাই, নির্বাচন ছাড়া আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি, যে নামাজ আগে, রাজনীতি পরে, ব্যবসা পরে, খাওয়া দাওয়া পরে, পরে হবে এগুলো সব, আগে নামাজ। আগে কি জোরে বলেন? নামাজ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ যে উক্তি ছিল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ো না, যাই হয় নামাজ ছেড়ে দিও না। আমরা গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে বলেছি, দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়তে হবে, বসে পড়তে পারে না শুয়ে পড়তে হবে, শুয়ে তার হাত আঙায়া ইশারা করার মতো অবস্থা নাই, চোখে ইশারা দেওয়ার অবস্থা আছে, সে চোখে ইশারা করবে। যদি তাও না থাকে, সেন্স আছে কিন্তু চোখের পলক দিয়েও তার এটা ইশারা করে সালাত আদায়ের অবস্থা নাই, তাহলে তার সেন্সের মাধ্যমে সে, তার চিন্তার মাধ্যমে সে রুকু করবে, সে সিজদা করবে, কিন্তু সালাতের কোনো মাপ নেই। যদি পবিত্র কাপড় থাকে, পবিত্র কাপড় পরে তাকে সালাত আদায় করতে হবে। যদি পবিত্র কাপড় না থাকে, অপবিত্র কাপড় পরে পড়তে হবে। যদি অপবিত্র কাপড়ও না থাকে, যদি উলঙ্গ থাকে, কাপড় না থাকে, ওই উলঙ্গ অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, তাও সালাতের কোনো প্রমাণ নেই। কোন ব্যক্তি গাড়িতে আছে, সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তি লঞ্চে আছে, সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তি স্টিমারে আছে, সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি সাগরের মাঝখানে ডুবে যায়, সেখানে যদি একটা কাষ্ঠখণ্ড পায়, একটা কলা গাছ পায়, যেটা ধরেছে ভিজে থাকতে পারে, ওই অবস্থায় যদি সে বোঝে সালাতের সময় হয়ে গেছে, মুহাক্কিক উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো ওই জায়গায়, ওই বিপদগ্রস্ত অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, সালাত মাফ নেই। নামাজ এমন কড়া নির্দেশক। আমরা তো ঘরে থাইকা টিভি দেখি, নামাজ পড়ে। মাগরিবের আজান হয়, টিভি চলছে তো চলছে, কয় সাউন্ডটা একটু কমা, আজানটা শেষ হোক, কিন্তু নামাজে আসবে। এশায় চলছে, নাটক চলছে, সিনেমা চলছে, গান চলছে, মা ধমক দিয়ে ছেলেরে কয় সাউন্ড কমা, আজান হচ্ছে। আজান শেষ হলে আবার বাড়াইয়া দিস, কিন্তু মা বলে না, এই আজান হইতেছে, মসজিদে যা। মাগরিবের আজান হইছে, এই কই গেছস? মুরগির বাচ্চা যেমনে খোঁজে এমনি বাচ্চা খোঁজে, পড়তে পাবি না? অথচ মায়ের কথা বা বক্তব্য হওয়া দরকার ছিল, কই রে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বি না? মাগরিবে নামাজ কইরা পরে পড়তে বস। কিন্তু মা আর বাবার বক্তব্য হচ্ছে, গিরে আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে পাবি না? নামাজের দরকার। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াক্ত মতো সালাত আদায় না করলে, আপনি ওয়াক্ত চলে গেছে, ওয়াক্তের পরে আপনি সালাত আদায় করছেন, এই সালাতের মূল্য আল্লাহর কাছে কতটুকু জানেন? আপনি আপনাকে একটা টেন্ডার দেওয়া হয়েছে, ধরেন, বা টেন্ডার পাস করবেন, আপনার সময়সীমা দেওয়া হলো আগামী মাসের 15 তারিখের মধ্যে কাগজপত্র জমা দিয়ে টেন্ডার পাস করে টেন্ডার নিয়ে যান। আপনি এমপি সাহেবের কাছে গেলেন 16 তারিখ সকালবেলা, আপনি বলেন তো এমপি সাহেব কি করবে? বলেন। যদি এমপি সাহেব ভালো মানুষ হয়ে থাকে তাহলে তো সুন্দর করে বলবে, সুন্দর করে বলার তো কোনো প্রশ্নই আসে না। যদি কাজটা আপনাদের থুয়ে আর কাউরে না দেয়, তাহলে এমপি সাহেব নিজেও বিপদে আছে, কারণ 15 তারিখে আপনি ফাইল দিবেন, সে নিয়ে জমা দিবেন। যদি এই পরিস্থিতি দাঁড়ায়, তাহলে কাগজ নিয়ে গেলে আপনার মুখের উপর কাগজটা ঢিঙা মারবে, এরপরে ঘাট ধরে বেজে বাইরে, ঠিক না? ঠিক সালাতের ওয়াক্ত যদি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা এই ফেরেশতারা এটারে গুটায়, ছেঁড়া নেকড়া তেনার মধ্যে এটারে গুটায়া, যখন আমি আপনি নামাজ পড়ি, এটা আমাদের মুখের উপর ঢিঙা মারে, ল তোর নামাজ পড়ি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজামুল আওসাতের 3095 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতা লিওয়াক্তিহা, যে ব্যক্তি ওয়াক্ত মতো সময় মতো সালাত আদায় করে, ওয়া আসবাগা লাহা ওযুআহা, উত্তম রূপে ওযু করে,
وأتم لها قيامها وخشوعها وركوعها وسجودها সঠিকভাবে কিয়াম করেছে, সঠিকভাবে রুকু করে, সঠিকভাবে সিজদা করে, সঠিকভাবে বৈঠক করে, সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করে, সালাত সম্পন্ন করে। খরাজাত ওয়াহিয়া বাইদা মুসফিরাতুন তাকুল, তখন এই সালাত আল্লাহর দিকে যখন বের হয়, আপনি যখন সালাত সম্পন্ন করেছেন, এই সালাত রওনা হয়, রবের দিকে রওনা হয়, আলো হয়ে রওনা হয়, নূর হয়ে রওনা হয়। তাকুল, এরপরে বলে হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন, কামা হাফিজতানি, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো। দোয়া করছে কে? আপনার সালাত আপনার জন্য দোয়া করছে যে আল্লাহ তোমার হেফাজত করো যেভাবে তুমি আমাকে হেফাজত করছো। এর মানে নামাজ পড়ছেন, নামাজ কোনো মতো খালি দুইটা ডিগবাজি দিচ্ছেন, সূরা নাই, কেরাত নাই, সহি শুদ্ধতার বিষয়ে ভাবেন নাই, রুকু ঠিক হয় নাই, সিজদা ঠিক হয় নাই, এরপরে বৈঠক ঠিক হয় নাই, আত্তাহিয়াত পারেন না, তাশাহুদ পারেন না, দোয়া মাসুরা পারেন না, দুরূদ শরীফ অর্ধেক পারেন আর অর্ধেক পারেন না, বয়স হয়ে গেছে 60 বছর। আপনি ভাবতেছেন মাফ এমনিই কইরা দিন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কিসের? ক্ষমা বাদ যাবো, খালি শিলের বাড়ি পড়বে। কিসের বাড়ি পড়বে? জোরে বলেন। শিলের বাড়ি পড়বে, ক্ষমা বাদ যাবে। রবের নাম যেমনি ভাবে রহমান, রহিম, গফফার, তার এক নাম হচ্ছে কাহ্হার। কি? কাহ্হার মানে তিনি অত্যন্ত কঠিন, যে কঠোরতা আমরা দুনিয়াতে দেখিও নাই, চিন্তাও করতে পারি। যেখানে আপনি 60 বছরে সব বুঝলেন, কালকে একজনে আমি বলছি, মানে দোষাইতেছে, হুজুরকে দোষাইতেছে। আমি বললাম আপনি এত বড় বিজনেস করেন, এত বড় ব্যবসা বুঝলেন, আপনি নতুন করে ব্যবসা দিচ্ছেন, বাড়ি করছেন 6 তলা, গাড়ি কিনছেন, এগুলো সব বুঝছেন, আপনি কেরকের লেগে ইসলাম বুঝবেন না? কয় না, এটা হুজুরের সমস্যা। আমি তো হুজুরের কি সমস্যা? আপনি সব বুঝলেন, ইসলাম বুঝলেন না কেন? আপনি নামাজ বুঝলেন না কেন? রোজা বুঝলেন না কেন? একবারে সব পুঙ্খানুপুঙ্খ বুঝলেন, এটা বুঝলেন না কেন? তো যারা ভাবতেছেন যে সব করছি আর ধর্মের ক্ষেত্রে খালি আল্লাহ মাফ করে দেব, অত সহজ না, সস্তা না। তো এই নামাজটা যখন আপনি শুদ্ধভাবে সুন্দরভাবে পালন করবেন, নামাজের তখন মানে স্বাভাবিকভাবে বলতেছে, এটাই আপনি বোঝানোর জন্য বলতেছে, আবার যা বললেন না মানছেন হুজুর এটা বলছে। ধরেন একটা পূর্ণ সুস্থ মানুষের হাত থাকে, পা থাকে, চোখ থাকে, নাক থাকে, এটা সুন্দর অবয়ব থাকে, আপনার নামাজটা তেমনি ভাবে পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে আদায় করলে সে তেমনি ভাবে পরিপূর্ণতা পায়। এই পরিপূর্ণতা নিয়ে আপনার জন্য দোয়া করে, তুমি আমাকে যেমনি ভাবে হেফাজত করছো, আল্লাহও তোমাকে হেফাজত করো। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান সাল্লা সালাত লিগাইরি ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনি জোহরের সময় এসে ফজরের কাজা সালাত আদায় করতেছেন, আবার জোহরের সময় সালাত ছেড়ে দিয়েছেন, সেটা আসরের সময় কাজা করছেন, আসরেরটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, মাগরিবের সময় কাজা করছেন। মাগরিবে আপনার সময় ছিল কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে বসেছিলেন, মাগরিবের সালাত পড়েন নাই, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, এশার সময় কাজা করছেন। এইরকম ভাবে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিয়ে এক ওয়াক্তের সালাত আপনি আরেক ওয়াক্তে পড়েন, ইচ্ছাকৃতভাবে সালাতের ব্যাপারে আপনার গাফলতি রয়েছে। তাহলে রব্বে কারীম তার রাসূলের জবান থেকে বল করছে, ফালাম ইসবাগলাহা ওযুআহা, শুধুমাত্র এটাই করে না, ওযুতে গেলে ওযুতে ধীরস্থিরতার সাথে ওযু করে না, তাড়াতাড়ি করে কোনোভাবে খাবলা খুবলা দিয়ে শেষ করে ওযু। হাতের এদিকে ভেজে নাই, পা ভেজে নাই, মাথা সুন্দর করে মাসে হয় নাই, সুন্নত তরিকায় মাসে করেন নাই। এরপরে ওয়ালাম ইতিম্মা লাহা খুশুআহা ওয়া রুকুআহা ওয়া সুজুদাহা, নামাজে দাঁড়াইছেন, আরে আজকে কেরা কেরা জানি বাকি নিছে, আরে মোবাইলের কিস্তিটা কেরা কেরা জানি দেয়নি, ফ্রিজের কিস্তিটা কেরা কেরা জানি দেয়নি, আজকে গাড়ির চাকা জানি কেটা লাগাইলো, আরে কারে জানি মাল দিছিলাম লিখতে ভুলে গেছি, সামনের মাসে তো অমুকে টাকাটা দেওয়ার কথা। এই চিন্তা করতেছেন, ও ঘর ভাড়াতে এই কয় টাকা পাইনি, কার কার দেওয়াহি আছে, নামাজের মধ্যে হিসাব করে ফেলতেছেন। তো ওয়ালা খুশুআহা মানে আপনার নামাজে কোনো খুশু খুশু নাই, মনোযোগ নেই। ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেমন মন চাচ্ছে আপনি রুকু করছেন, সিজদা করছেন, বৈঠক করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার হিসাবও শেষ, নামাজও শেষ। আল্লাহর নবী কি বলছে শুনেন, যে খরাজাত ওয়াহিয়া সাউদাউ মুযলিমাতুন তাকুল, তখন আপনার এই নামাজ আপনার জন্য অন্ধকার হয়, গজব হয়। কি হয়?
জোরে বলেন কি হয়? আরো জোরে বলেন কি হয়? ভালো করে পড়লে নূর হয়, কি হয়? আর যদি এটাকে খারাপ করে পড়েন আপনার জন্য অন্ধকার হয়, মুজলিমাতুন, আপনার জন্য এটা গজব হয়ে দাঁড়ায়। এরপরে তাকুল বলেন দাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারে ধ্বংস করে দেখ, কামা দাইয়াতানি, তুমি যেভাবে আমারে ধ্বংস করছো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা মনে বোঝেন নাই, হাদিসের পরিভাষা বোঝেন নাই, খাবলা খুবলা দিয়ে নামাজ পড়ছেন, মনোযোগ নাই। নামাজ আপনার জন্য বদদুয়া করছে, কি করছে? দাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারে ধ্বংস করে দেখ, কামা দাইয়াতানি, যেভাবে তুমি আমারে ধ্বংস করছো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ তো যখন তোমাকে বদদুয়া দিয়ে দিয়েছে সেটা তোমার জন্য কার্যকর হয়ে গেছে, অপর দিক থেকে তোমার এই সালাতটাকে পুরাতন কাপড়ের মধ্যে পেঁচিয়ে এরপরে ফেরেশতারা রবের দরবারে এটাকে আর উপস্থিত করে না, আসমান থেকে তোমার মুখের দিকে ফিকে দেয়, নিক্ষেপ করে তোমার মুখের উপরে। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য সালাত হতে হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সাবলীল, ধীরস্থিরতার সাথে। পারবো তো ইনশাআল্লাহ? এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ নাই, কি নাই? সহিহ নেই। শুনে গান, শুনে গজল, গজল শোনা খারাপ না, শোনেন, কিন্তু সহিহ শুদ্ধ না থাকলে আপনি একটু কোরআন তেলাওয়াত শোনেন। কখনো দেখবেন শুনতে শুনতে হয়, আপনি ইংরেজি শিখতে যাবেন, ওই বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনি ইংরেজি শিখতে যাবেন, বলবেন যে 4টা কাজ করতে হবে, এর মধ্যে একটা হলো লিসনিং, মানে বেশি বেশি শুনতে হবে। মানে শেখার জন্য শোনাটা জরুরি, শ্রবণ করা জরুরি। যখন কানের মধ্যে এটা বাড়ি খেতে থাকে, খেতে থাকে, তখন এটা সহজ হয়ে যায়, সাবলীল হয়ে যায়। তো এরকম অ্যান্ড্রয়েড ফোন নাই, এরকম মানে 10 জন লোক মসজিদে পাওয়া কঠিন হয়ে যাবে, বাচ্চারা ছাড়া। বাচ্চাদের হাতেও আছে, যার দাদার আছে হ্যাঁরাও একটা মোবাইল আছে, যার দাদির আছে দাদির মোবাইল নাই, এই নাতির আছে, যার বাপের আছে আর বাপের না থাকতে পারে কিন্তু ওইটা সন্তানের হয়ে গেছে। তো মোবাইলে আপনারা কোরআন তেলাওয়াত শোনেন, যারটা ভালো লাগে একই সূরা বারবার শোনেন, বারবার শোনেন, বারবার শোনেন। এই লিসনিং মানে শ্রবণ, এই শ্রবণ আপনাকে এটাকে পরিশুদ্ধ করে দেবে। দেখবেন যে সূরা ফাতিহাটা শুদ্ধ হচ্ছে, বিভিন্ন সূরাগুলো শুদ্ধ হচ্ছে। এইভাবে আমাদেরকে কোরআন শুদ্ধ করতে হবে। এবং এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত না থাকায়, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা না থাকায়, ইশক না থাকায়, কারণ কোরআনের সাথে তো আমার সম্পর্ক নাই, যার কারণে আমার ভালোবাসাও নাই। আজকে কোরআন অবমাননার এই ঘটনা দেখেছেন না বাংলাদেশে? আমরা সারা বাংলাদেশে দেখেছি। এবং কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষী, মানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিশেষ করে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে যেখানে ইসলাম বিদ্বেষী এক ধরনের চাষ করা হচ্ছে। আপনি ব্রাকে যাবেন, ব্রাক তো পুরাতন বিষয়, এটা যারা আমাদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা সবসময় করে আসে। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করানো, এটাকে উদ্বুদ্ধ করা। এরপরে ডাক্তার আসিফ মাহতাবকে বের করে দিল, বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধে সে কথা বলায়। ডাক্তার সারোয়ার, তাকে তার ব্যাপারে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হলো, তাকে হত্যা করা হবে কেন? সে সমকামিতার বিরোধিতা করে, ইসলামের পক্ষে কথা বলে। তো ব্রাক এটা আমাদের নতুন কিছু না, এটা আমাদের পুরাতন বিষয় যে ব্রাক থেকে আমাদের ইসলাম বিদ্বেষী মানুষ তৈরি করা হয়, সেখানে ইসলাম বিদ্বেষী বিষয়টাকে চাষ করা হয়, কাঠামোগতভাবে তারা এটাকে লালন করে, শিক্ষার্থীদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। এটা নতুন কিছু নয়, কিন্তু দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয় যে আমরা সর্বশেষ দেখতে দেখতে দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, সেখানে একজন হিন্দু অপূর্ব পাল, তাই না? অপূর্ব পাল নামের একজন, সে যেই ধরনের কোরআন অবমাননা করেছে সেটা দেখা কোনো মুসলমানের জন্য দেখাটাও কঠিন, এমন ভাবে কোরআন অবমাননা করেছে। আমরা তার ব্যাপারে কঠিন কোনো বক্তব্য দিতে চাই না, তবে এতটুকু না বললেই নয় যে অপূর্ব পালের মতো যে বা যারা পূর্বে করেছে, এখন করেছে বা করবে, সরকারের কাছে বা সরকার পক্ষের ব্যাপারে আমাদের স্পষ্ট বার্তা, তাদেরকে নিয়ে যেই পা বাংলাদেশের মাটিতে কোরআনকে অবমাননা করেছে, সেই পা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক না? একই ভাবে আমরা এটাও বলি যে হাতের মাধ্যমে কোরআনকে অবমাননা করা হয়েছে, যে হাত বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমানরা কখনো মেনে নেবে না, ঠিক না? যে মুখ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, সেই জবান, সেই মুখ বাংলাদেশের মানুষ আর কোনোদিন দেখতে চায় না। সরকার বরাবর আমাদের 2টা প্রস্তাবনা। 1 নম্বর প্রস্তাবনা হচ্ছে, যারা এই সমস্ত কাজ করে
তাদের কোন ধরনের শাস্তি চাই না। তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে জনগণের সামনে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, ঠিক কিনা? আর তাদের ব্যাপারে যে সমস্ত আইনজীবীরা দাঁড়ায়, এই যে অপূর্ব পালের ব্যাপারে আইনজীবী দাঁড়াইছে, রাষ্ট্রীয় পক্ষের লোক দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে সে নাকি মানসিক ভারসাম্যহীন। কিহীন বলেন তো? মানসিক ভারসাম্যহীন বোঝেন তো? মানে সে নাকি পাগল। আচ্ছা আপনারা বলেন তো পাগল থাকবে কোথায়? বলেন কই থাকবে? পাবনা যাবে, হসপিটালে থাকবে, পাগলাগারোতে থাকবে। একজন পাগল মানসিক ভারসাম্যহীন সে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় কিভাবে পড়ে? এই প্রশ্ন আমাদের সরকারের কাছে, সরকারি আইনজীবীর পক্ষে যে তার পক্ষে লড়ছে তার কাছে আমাদের এই প্রশ্ন, ঠিক কিনা? যদি সে মানসিক ভারসাম্যহীন নয়, এটা প্রমাণ করার কিছু নাই। এরপরেও আমরা প্রমাণ করব যদি সে মানসিক ভারসাম্যহীন না হয়, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তার পক্ষে দাঁড়িয়েছে তাকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? অতএব সরকার পক্ষের কাছে আমাদের অনুরোধ যে আপনারা থাকতে থাকতে এগুলোকে সমাধান করেন। যদি আপনারা সমাধান না করেন, আমি পূর্বেও বলেছি এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ফ্যাসিস্ট সরকারকে শাড়ি নিয়ে পালাতে দিয়েছে, কিন্তু আপনারা কিন্তু কাপড় নিয়ে পালানোর সুযোগ পাবেন না, ঠিক না? আমরা দেখেছি বঙ্গবন্ধুর ব্যাপারে বিরুদ্ধে কথা বললে বিগত 16 বছর 17 বছর দেখেছি যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম লেগেছে। এরপরে দেখেছি ক্ষমতায় আসেই নাই একদল, বলতেছে আমাদের অমুকের নাম নিতে হলে ওযু গোসল করে নিতে হবে। যদি তোমাদের রাষ্ট্রীয় নেতার ব্যাপার নাম নিতে হলে ওযু গোসল করে নিতে হয়, তাহলে তোমরা কেন আন্দোলন করো না? এদেশের মুসলমানদের কি এমন হলো যে মুসলমানরা এই আওয়াজ তুলতে পারে না যে রাষ্ট্রের মধ্যে কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে? 24 ঘন্টাও নয়, 24 সেকেন্ডের মধ্যে থেকে আলটিমেটাম দিতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। লাগলে রক্ত দিয়েছে দেশের মুসলমান, 71 রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য আবার নতুন করে রক্ত দেবে। মুহাম্মদের ভালোবাসা ইনশাআল্লাহ এই জমিনে আমরা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। যেখানে রক্ত দেবে, যেখানে সংগ্রাম করলে, যে ব্যাপারে আমার অর্থ পড়ে গেলে, যে ব্যাপারে আমি কথা বললে আমি আখিরাতে ছুটে যেতে পারবো, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার, সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারো বিরুদ্ধে বলেছি আমরা? আচ্ছা আপনারা বলেন তো, বঙ্গবন্ধুর সম্মান বেশি না কোরআনের সম্মান বেশি? জোরে বলেন। বঙ্গবন্ধুর সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি? এদেশে তারেক রহমান সাহেব বিদেশে আছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে রাখুক, দোয়া করি আমরা। উনি সুস্থ থাকলে আমাদের ক্ষতি আছে? কার কার ক্ষতি আছে? হাত তোলেন তো। কেউ হে অসুস্থ হইলে কি আমরা কেউ 10 টাকা পাবো, 20 টাকা পাবো? সুস্থ থাকো, কিন্তু তার নাম নিলে যদি ওযু গোসল করে নিতে হয়, পবিত্র হয়ে নিতে হয়, তাহলে তার চাইতে কোরআনের দাম মানে কম না বেশি? একটু বলেন তো। তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম কম না বেশি? জোরে বলেন তো। এদিকে কোরআন অবমাননা করা হয়েছে, মুসলমানরা ছুটেছে রাজপথে আন্দোলনে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা লেপন করা হয়েছে, তার ব্যাপারে রাজপথে ছুটেছে এদেশের মুসলমান। আর কিছু জানোয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে অমুক দলের নেতা, তমুক দলের অমুক, তমুক দলের ছাতা, তমুক দলের গো দাঁড়ায় দাঁড়ায় বলে এগুলো পাগল হয়ে গেছে, এগুলো আন্দোলনে আছে। অথচ এই কুকুর গুলাই দেখবেন নেতায় যখন ডাক দেয় তখন গেউ গেউ করে রাস্তা বন্ধ করে দেয়, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমরা এই কুকুরের রাজনীতি চাই না, আমরা সভ্য রাজনীতি চাই বাংলাদেশে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।